আজকে আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। কবে দেখছো আমার ভিডিও? কালকে দেখছো? আর এই জ্যামটুক পার করতে আমার 10 মিনিট কাটে যায়। এক জ্যাম কাটায় আসলাম, সামনে অনেক বড় একটা জ্যাম। হ্যাঁ, 5 মিনিট ধরে জ্যামের ভিতরে ঠেলাঠেলি করে আগাচ্ছি। এখানে একটা টিয়া কাকা, এটার দাম কত? 2500 টাকা পড়বে। তো বিপদে আছি, 500 টাকা শর্ট। থ্যাংক ইউ ভাইয়া এত হেল্প করার জন্য। এই পাখির চক করে আমি ঠিক মতো ডেলিভারি দিতে পারি না। তো এই লাভবার্ড হচ্ছে 5000 টাকা জোড়া। কনফিউশনে পড়ে গেছি যে কোন পাখি নিব। এই যে কাকা আপনার টাকা। তো আজকে হচ্ছে আমার চতুর্থ দিন, তো আজকেও লেট করে ফেলছি। তবে ব্যাপার না, আজকে আমার একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আর আজকে লেট হওয়ার কারণ মানে কালকে বৃষ্টিতে ভিজে ভিজে ডেলিভারি করছি। কালকে প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু ভিডিও করি নাই। হ্যাঁ, আর অনেক প্যারা গেছে কালকে। আমি আমার দায়িত্বটা পালন করছি, এই বৃষ্টির ভেতরে ভিজে ভিজে সবকিছু ডেলিভারি করছি। আর আজকে লেট হওয়ার পেছনে কারণ কালকে ভিজছিলাম, তো রাত্রে শরীরটা একটু অসুস্থ অসুস্থ লাগছিল, মাথা ব্যথা করতেছিল, যার কারণে আজকে একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আজকে তেমন মেঘলা নাই, আকাশে রোদ উঠছে, ওই যে সূর্যি মামা উকি ঝুঁকি দিতেছে। তো এখন আমি যাব অফিসে। আজকে যত তাড়াতাড়ি ডেলিভারি করবো তত তাড়াতাড়ি আমার মানে স্বপ্ন পূরণ হবে। তো আমি চেষ্টা করবো মানে সব ডেলিভারি দেওয়ার পরে আমার স্বপ্নটা পূরণ করার। এর আগে আমার একটা টিয়া পাখি ছিল, তো টিয়া পাখিটা মানে কুকুরে মাইরে ফেলছিল, যার কারণে অনেক ডিপ্রেশনে পড়ে গেছিলাম। অনেক মানে মন খারাপ ছিল, 2-3 দিন খাওয়া দাওয়া করি নাই। তো টাকার অভাবে কিনতে পারি নাই। কালকে মামাকে ফোন দিয়েছিলাম, দিয়ে বললাম যে মামা আমার একটা টিয়া পাখি লাগবে। তো মামা বিকাশে 1500 টাকা দিয়ে দেয়, যার কারণে ভাবছি যে আজকে আমার সেই স্বপ্নটা পূরণ করবো, মানে টিয়া পাখি কিনবো। অলরেডি আমাদের পার্সেলগুলো সব দেখে নিচ্ছি, মানে এগুলো আজকে আমি ডেলিভারি দিতে যাব। সবাই মানে যার যার কাজে সব অলরেডি রেডি করে নিছে। তো রাব্বি এখন ডেলিভারিতে যাবে, মানে ভাই আর রাব্বি সবাই যাবে, আর আমি এখন যাব। তো সর্বপ্রথম এটাকে ফোন দেওয়া লাগবে। পার্সেল নিয়ে এখন ডেলিভারি দিতে যাচ্ছি। আর আজকে যত তাড়াতাড়ি পারি ডেলিভারি সব দিয়ে দিব। তবে আজকের আবহাওয়াটা ভালো, ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না। সুন্দরভাবে সবকিছু ডেলিভারি দিয়ে আসবো। ডেলিভারি দিতে যাচ্ছিলাম, ভাইয়ার সাথে দেখা। ভাইয়া নাকি কালকে ভিডিও দেখতে। কবে দেখছো আমার ভিডিও? কালকে দেখছো? ফলো করছো পেজটা? আচ্ছা, থ্যাংক ইউ। একটা পার্সেল আছে ফকিরের মোড়ে, তো ভাইয়াকে ফোন দিয়েছিলাম। তো ভাইয়া বলতেছে হচ্ছে 10:30টার পর সে পার্সেলটা নিবে। তো এখন যাবো হচ্ছে ঈশ্বরদী ওভারব্রিজের ওইখানে, কারণ ওইখানে ইব্রাহিম ওয়েট করতেছে। তো ইব্রাহিমকে সাথে নিয়ে যাবো আর কি পাখি কেনার জন্য, মানে টিয়া পাখি দেখবো দোকানে। যদি ভালো লাগে তো একটা কিনে নিবো। আবার মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে, মানে বুঝলাম না আজকের ওয়েদারটা এরকম কে, মানে রোদ বের হচ্ছে আবার মেঘলা হয়ে যাচ্ছে। আর এই যে আমার টমটম, মানে এখন আবার যাবো ডেলিভারি দিতে। তো আমি কিছু বলবো না, প্রতিদিনের মতো ঠিক এই জায়গাতে আমি জ্যামে আটকাই পড়ি। আর এই জ্যামটুক পার করতে আমার 10 মিনিট কাটে যায়, তারপরেও দাবায় রাখতে পারবে না, আজকে ডেলিভারি কমপ্লিট করবোই। তো এই যে বন্ধু আমার জন্য ওয়েট করতেছে। বন্ধু তুমি ব্লগার হয়ে গেছো? চলো পাখি কিনতে যাবো, আগে পাখির দোকানে যাই। ফাইনালি চলে আসলাম নাজিমউদ্দিন স্কুল মোড়ে। আর এই যে পেছনে পাখির দোকান তো বন্ধ, মানে হাফ খুলে রাখছে। তো দেখি এখানে ওয়েট করে, মানে আসে নাকি দোকানদার। পাখির দোকানদার আলা নাকি একটু হিন্দু পাড়া গেছে। তো আমরা এখানে একটু বসে ওয়েট করবো, দেখি আসুক, তারপরে দেখবো, দেন পছন্দ হলে নিবো। মানুষ আসতে লেট হবে, যার কারণে সাইকেলটা এখানে রেখে দিয়েছিলাম। তো সাইকেলটা নিয়ে আগে লোকো সেটে ডেলিভারি দিয়ে আসি, তারপরে দেখা যাচ্ছে মানে পাখির দোকানে। আজকের প্রথম ডেলিভারি ডান। হ্যাঁ, তো হচ্ছে 790 টাকা পার্সেলের দাম ছিল। তো ভাই আমাকে 10 টাকা টিপস দিল, মানে ভালো লাগে ভাই, বিষয়টা খুব ভালো লাগে। অলরেডি দোকান খুলছে, তো ওই যে দোকানের মালিক চলে আসছে। এখন পাখি দেখবো আসলে কোন পাখিটা নেওয়া যায়। টিয়া নেওয়ার ইচ্ছা আছে। তো এইগুলো হচ্ছে লাভবার্ড, আমার খুব ফেভারিট একটা পাখি, অনেক সুন্দর। তো এদিকে অনেক আছে, বাজরিকা, এই যে একটা টিয়া এখানে। হ্যাঁ, তো ভাবতেছি টিয়া নিবো না লাভবার্ড নিবো। এগুলো হচ্ছে কাকাতো না কি যেন বলে। কনফিউশনে পড়ে গেছি যে কোন পাখি নিবো। ইব্রাহিম কি লিয়া যায় তোর মতে? টিয়া পাখি নিবো না লাভবার্ড নিবো? টিয়াই নিবো। তো এই যে এই সাইডে এই যে এই খাতায় 5-6টার মতো টিয়া পাখি আছে, দেখি পছন্দ করে দাম দর জিগাবো। এখানে একটা টিয়া কাকা, এটার দাম কত? 2500 টাকা পড়বে। তো এক গাদি টাকা দাম চাচ্ছে, একটা 2500 একটা 1600। তারপর একটা পছন্দ করে গেছি। তো সামনে আরেকটা দোকান আছে, ওইখানে গিয়ে আগে দেখি কেমন কি পরিস্থিতি, তারপর আবার আসবো। তো আরেকটা দোকানে চলে আসলাম। তো এই যে ওখানে পাখি আরো ভেতরে আছে, তো এখন ভেতরে গিয়ে দেখি আসলে কত করে চাই। তো এই টিয়াগুলো কালকে দেখে গেছিলাম, তো আজকে আবার আসলাম দেখি। এই যে এখানে 2টা আছে, ভয় পাচ্ছে প্রচুর। পাখি দেখলাম ইন টোটাল খাবার টাবার দিয়ে, খাসা মাসা দিয়ে, আর একটা পাখি দিয়ে খরচ পড়ে যাবে প্রায় 2000, মানে 2100 টাকা। মানে বিপদে আছি, 500 টাকা শর্ট, মানে 600 টাকা। এখন কি করব, আগে ডেলিভারি দিয়ে আসি, তারপরে দেখতেছি কি করা যায়। এক জ্যাম কাটায় আসলাম, সামনে অনেক বড় একটা জ্যাম। হ্যাঁ, 5 মিনিট ধরে জ্যামের ভিতরে ঠেলাঠেলি করে আগাচ্ছি, আর পাশাপাশি ভিডিও ফুটেজ নিচ্ছি, মানে হেভি কষ্ট করে যাচ্ছে প্যারা। তো এখন যাচ্ছি হচ্ছে কলেজ রোডে, ওইখানে একটা পার্সেল আছে, পার্সেলটা দিব। আসলে আমি সব রাস্তায় চিনি, কিন্তু নাম জানি না আসলে কোন মোড়ে কি বলে। হ্যাঁ, তো ভাই অনেক হেল্প করছে আসার জন্য। আর এই রাস্তা দিয়ে অনেকবার গেছি আইছি, যে সরকারি কলেজ আমার পেছনে। হ্যাঁ, মানে এই রাস্তায় যাওয়া আসাই হয়। এই যে পার্সেল ভাইয়ের হাতে দিয়ে দিলাম। থ্যাংক ইউ ভাইয়া এত হেল্প করার জন্য। তো আবার চলে আসলাম এই দোকানে। তো এই দোকানে আর কি দাম দর করে, যেহেতু বাজেট কম, হ্যাঁ অত টাকার ভেতরে হচ্ছে না। তো এই যে এখানে একটা টিয়া আছে, এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, আমি দেখাই দিবি। তো ফাইনালি এটা 1500 টাকা দিয়ে খাঁচা সহ আর পাখি সহ নিয়ে নিলাম।
যে এই পাখিটা অলরেডি নিয়ে নিছে, হ্যাঁ। তো এখানে কাকা খাঁচার সেট আপ দিচ্ছে, মানে এখানে আর কি নিয়ে যাবো এই খাঁচা করে পাখিটা। তো এই যে এখানে অলরেডি পাখি দিয়ে দিল। থ্যাংক ইউ কাকা। এই যে কাকা আপনার টাকা, কিছু মনে করেন না। আচ্ছা, আলহামদুলিল্লাহ স্বপ্ন পূরণ করে ফেললাম। ওই যে পাখি এব্রাহিম তুলে দেখা। তো এই যে 1500 টাকা ইন টোটাল, খাসা মাসা খাবার টাবার। আর ওখানে চাইছিল 2300 টাকা, ভাই আমার জন্য 2100 করছিল, কিন্তু বাজেটে ছিল না, যার কারণে নিতে পারি নাই। তো যাই হোক, এটা নিয়ে সন্তুষ্ট থাকি, অনেক সুন্দর পাখি। তো পাখি নিয়ে সোজা চলে আসলাম এই যে আমার টিয়া পাখি, মানে জিহাদের এখানে। এই পাখি স্টক করে আমি ঠিক মতো ডেলিভারি দিতে পারি না, এখনো 2-3টা পার্সেল আছে। তো এখন ডেলিভারি দিয়ে শেষ করে আবার অফিসে যাব, কারণ আরেকবার আসা লাগবে ডেলিভারিতে। প্রচুর জ্যাম লেগে গেছে, মানে ছাত্ররা আন্দোলন করছে, মিছিল করছে ওই যে ওইখানে, যার কারণে পার্সেল এখানে আমি দাঁড়াই আছি। মানে এটা এখন ঠাকুর বাড়ি মোড়ে দেওয়া লাগবে, ওই যে মিছিল। তো মিছিলের ভিতরে যাইনি। যাক, মোটামুটি সকালকের রুটে মানে যতটা আর কি পার্সেল ডেলিভারি দেওয়ার ছিল ইনশাল্লাহ দিয়ে ফেলছি। এখন আবার যাওয়া লাগবে অফিসে। অফিসে যাই, যাওয়ার পরে খাওয়া দাওয়া করে যদি আরও পার্সেল ডেলিভারি দেওয়া লাগে তাহলে বিকালে দিয়ে বাসার দিকে যাব। আর আজকে হচ্ছে বাজারের দিন ছিল, যার কারণে প্রচুর জ্যাম ছিল, মানে প্রচুর আকারের কষ্ট হয়েছে। মানে জ্যামের ভিতর ঠেলাঠেলি করে মানে সঠিক মানুষের হাতে পার্সেলটা পৌঁছে দেওয়া একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল, তারপরেও করে দেখাইছি। এখন আবার গরম লাগতেছে, কালকে ভিজতে ভিজতে ডেলিভারি দিলাম, আজকে আবার রোদে পুরে ডেলিভারি দিচ্ছি। এই হচ্ছে রাইডারের কাজ। তো অলরেডি আবার পার্সেল চলে আসছে, তো সবাই যার যার কাজে নিয়োজিত। মানে আমিও পার্সেল নিব, এই যে ব্যাগ, আমিও পার্সেল নেওয়ার লাগি দাঁড়াই আছি। তো আবারও খাওয়া দাওয়া করে মানে দুপুরের খাওয়া শেষ করে আর কি ডেলিভারি দিতে চলে আসছি। তো ডেলিভারি দেওয়া শেষ। তো যাই হোক, আজকের ভিডিওটা মেনলি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।